আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাটটাও সাজাই যখন বিয়ে হবে ওর খাট আমি সাজিয়ে দিব বাসর ঘরে এবং ও হানিমুনে যাবে আমি সেটা ঠিক করে দিব হানিমুনে কোথায় সাথে যাবে। যাবে তো সেটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। দেখেন, সত্য কখনো লুকানো থাকে না। ৫ লক্ষ টাকা দেনমোহরে ৩ বছর আগে লায়লাকে বিয়ে করেন প্রিন্স মামুন। এবার লায়লা মামুনের কাবিননামা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে। মামুনের উপর অতিষ্ঠ হয়ে অবশেষে কাবিননামা ফাঁস করে দিয়েছেন লায়লা। আইন অনুযায়ী লায়লা এখন মামুনের বিবাহিত স্ত্রী। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন। 2022 সালের 14 জানুয়ারি বিয়ে হয় লায়লা ও প্রিন্স মামুনের। দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল। সেই সময় মামুনের বয়স ছিল মাত্র 22 বছর, তবে তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। অপরদিকে লায়লার বয়স তখন 47 বছর। লায়লার বয়সের অর্ধেকের চেয়েও মামুনের বয়স কম। 5 লক্ষ টাকা দেনমোহরে ওই সময় লায়লাকে বিয়ে করেছিল প্রিন্স মামুন। দেনমোহরের সেই 5 লক্ষ টাকা পরিশোধ করেননি প্রিন্স মামুন। এতদিন দুজনের বিয়ে গোপন রেখেছিল লায়লা মামুন দুজনেই। মামুনের ক্যারিয়ার ও ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ের কথা ফাঁস করেননি টিকটকার লায়লা। এর আগে মামুন লায়লাকে বেদম মেরেছিল, তখনও তিনি মুখ খোলেননি যে মামুন তার স্বামী। সম্প্রতি মামুন টিকটকার ঐশীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। রিসোর্ট এইখানে সেখানে গিয়ে তার রুম ডেট করে। শুধু ঐশী নয়, একাধিক মেয়ের সাথে সম্পর্কে মেতে উঠেছে টিকটকার প্রিন্স মামুন। অন্য একটা মেয়ে না, একসাথে 4-5টা মেয়ের সাথে সে সেম অপরাধ করে দাঁড়াচ্ছে এবং সবগুলোর প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়েছি। একটাও এডিটেড না, একটাও এআই দিয়ে ক্রিয়েট করা না। স্ত্রী থাকা সত্ত্বেও মামুনের এই পরকীয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না লায়লা, যে কারণে মামুনের গোপন সব সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছে লায়লা। যেহেতু আইনত অনুযায়ী মামুন লায়লার স্বামী, মামুনের পরকীয়ায় বাধা দেয় লায়লার বাসায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে প্রিন্স মামুন। আর সহ্য করতে না পেরে বিয়ের কাবিননামা ফাঁস করে দিয়েছে টিকটকার লায়লা। শুধু তাই নয়, লায়লা দাবি করেন তার গর্ভে মামুনের সন্তান ছিল। লাথি দিয়ে সেই বাচ্চা নষ্ট করে ফেলেছে প্রিন্স মামুন। বন্ধুরা, লায়লা মামুনের বিয়ে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ। একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না। সে একজন অ্যাডাল্ট মানুষ, সে নিজে ইনকাম করে, তার ব্যবসা আছে, তার ফ্যামিলি সে পালন করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে, সবসময় হচ্ছে এবং ফিউচারেও হবে।